হ্যালো গাইস, আজকে আমি একটু বসে নিই। তো আজকে আমি দেখাবো আমার জার্নাল সাপ্লাইস। আর এগুলো কিন্তু আমি পার্ট 1 পার্ট 2 এভাবে দেবো, কারণ অনেক কিছু আছে, তো এত কিছু দেখাইতে পারবো না। তো এবারে আমি দেখাই বড় বক্সটা একটু দেখাই। এত বড় একটা বক্স, তো এটা আমি অল্প অল্প করে দেবো। তো প্রথমে হচ্ছে আমি কিছু প্যাটার্ন পেপারস বানিয়েছি। এগুলো হচ্ছে পলিথিনের মধ্যে রং নিয়ে ছিটি ছিটি করে, তারপরে হচ্ছে একটু মনে 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 স্প্রে করে দিতে হইব পানিগুলো, পানি না সরি, ওইগুলো দিতে হইব। তারপরে এইভাবে, আর আমি কয়েকটা ব্যবহার করছি তাই এরকম চিটা। তারপরে এইগুলো করছি, এটা অতটা ভালো হয় নাই, এটা হয়েছে মোটামুটি, যাই হোক হয়েছে। তো এইগুলো ছিল প্যাটার্ন পেপারস। তারপরে হচ্ছে আমার একটা এই যে এরকম একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে অনেক কিছু, তো আমি দেখাই একটু একটু করে, তাড়াতাড়ি করে দেখাইতেছি, একটু কিন্তু তাড়াতাড়ি করে। তো এই যে একটা রাখছে আমি কটন পেপারে। তারপর এই যে এরকম অনেকগুলো রাখছে, এগুলোর মধ্যে এই যে এগুলো লেখার জার্নাল জিনিসপত্র লেখার। তারপরে এখানে হচ্ছে এরকম, তারপরে যে এগুলো ভাই এগুলোর নাম জানি না, মোবাইল থেকে দেখছি আর করা শুরু করে দিচ্ছি। এগুলো হচ্ছে ছোটো ছোটো গোল গোল ওগুলো থাকে না, ওইগুলো। তারপরে এগুলো হচ্ছে লেখা, মানে এমন ডিজাইনস লেখা। তারপরে এগুলো হচ্ছে ফ্লাওয়ার স্টিকার, উইন্টেজ ফ্লাওয়ার স্টিকার। তো আমি এটা তাড়াতাড়ি করে দেখাইতেছি, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তারপরে হলো আমার এখান থেকে যে উইন্টেজ কী বলে এগুলো আছে, আমি জানি না এগুলোর নাম, এগুলো আমি মোবাইল থেকে দেখছি তো বানানো শুরু করে দিচ্ছি, এত কিছু নাম জানি না কী লাগবে। তারপর আছে হলো ফ্রেমস, উইন্টেজ ফ্রেমস। আমি একটা যে পেপারগুলো থাকে না ওইগুলো রাখছি। আর এটা একটা কেলের পেপার, এখানে হচ্ছে কিছু ফ্লাওয়ার স্টিকার আছে। আমি তোমাদের এটা বানিয়ে দেখাবো, এটা খুব সহজ বানানো, বানায় অনেক কাটতে হবে, কিন্তু অনেক গুলাবাই কাটতে হয়েছে। ওই যে আগের ফ্লাওয়ার স্টিকারগুলো দেখো না ওইগুলো, আর এগুলো। তারপর হলো আমার কাছে আছে হলো এই যে এগুলো হচ্ছে ট্রেনের রাস্তার মতো, জানি না এগুলো কী বলে, কিন্তু এরকম। তারপর হচ্ছে আচ্ছা এগুলো বের করে দেখি, এগুলো হচ্ছে ওই যে প্যাটার্নস পেপার। আমি অনেক আগে আমি জার্নাল করতাম না, তখন এমনি বানিয়ে রাখছিলাম, তো তখন এই যে এইসবগুলো আমার কাজে লেগে গেছে। এখন এগুলো দিয়ে আমি কিছু জার্নাল করে পারি, কাওয়াই জার্নাল বা এমনিও জার্নাল করি। তো এগুলো এখানে রাখলাম, তো এইটা ভিত্তি ছিল। তারপর একটা অ্যালবাম বানাইছিলাম, তারপরে এখানে হচ্ছে আমি একটা স্টিকি নোট, এটাকে আমি কোম্পানি থেকে পাইছি, কোম্পানি না কেউ একজন আমাকে দিয়েছিল। এই যে একটা মানে টি শার্ট ইয়েলো কালার একটা স্টিকি নোট, এটা তো কিনা, কিন্তু কেউ একজন আমাকে দিছে, মানে কিনে আর কি দিছে। তারপরে হচ্ছে আমি না আগে আমার নোটবুক বানাইতাম, তো আমার কাছে এরকম ছিল, কালারিং পেপারগুলো ছিল, তো ওই কালারিং পেপার। এখন আমি ভাবছি এগুলো দিয়ে আমি ছিঁড়া মানে কালারিং পেপার করতে পারবো, তো এটা রেখে দিচ্ছি এইভাবে। তারপরে হচ্ছে আমি এই যে একটা স্টিকি নোট বানাইছিলাম, ভাই এটা দেখে কেউ হাসবে না, কারণ এটা আমি ছোটোগুলো বানিয়েছিলাম, একটা ছোট্টাও গেছে। এই যে স্টিকি নোট, এগুলো হয়তো সবাই দেখবা, এই যে এরকম। তো এই যে এগুলো এরকম, তো আমি ছোটোবেলায় বানিয়েছিলাম তাই এই অবস্থা হয়েছে, কিন্তু আমি আজকে আবার একটা বানাইছি, কিন্তু এটার ভিডিও করতে পারিনি, কারণ তখন আমার মোবাইলে চার্জ আসছিলো না, চার্জ শেষ হয়ে গেছিলো, ঠিক আছে। তো আমি তোমাদের দেখাই দিতেছি এই জিনিসটা, ওই জিনিসটা হলো এইটা, এই যে ভাই ওইটা থেকে বলো এইটা বেশি সুন্দর হয়েছিল। আমার যতগুলো কালারিং পেপার ছিল ততগুলো কালারিং পেপার দিয়ে বানিয়েছে, এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, বিশেষ করে যেগুলো বেশি নতুন কালার আসছে, এই যে এইটা এইটা এইটা, এগুলো হচ্ছে মোস্ট প্রপার, কী বলতে আসলাম তোমার, যাই হোক আমার কাছে সুন্দর লাগছে এই স্টিকার, মানে স্টিকার নাকি কী করলে কী না স্টিকি নোট, হ্যাঁ স্টিকি নোটগুলো ভালো লাগছে। তো তারপর এটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে, আর এটা একটু বড়, তুলনামূলক খারাপও বড়। তো ভাই একটু কারেন্টে গেছিলো গা, ওকে আবার অন্য কিছু মনে করে না। তারপরে আমি এটা একটু লাগাই নিতেছি, কেউ পাবে ওরা আবার ভূত ভূত এরকম কিছু। তো এখন আমি এটা রেখে দিতেছি, তাড়াতাড়ি করে রেখে নিই। তো গাইস এটা আমার গুছানো শেষ, এখন এখানে আমি আবার রেখে দেবো, এগুলোই ছিল একটার মধ্যে। তো এটা লাগাই নিই। তো ভিডিওটা খুব বড় হয়ে গেছে, তাই আমি এটার মধ্যে বিদায় নিলাম। তো সবাই ভালো থেকো, আর পরের ভিডিওতে দেখা হবে, পরেরগুলোও কিন্তু জানাবো, প্লিজ বাই।